জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া করো হে। জয় রাধা দামোদর, দয়া করো হে। জয় রাধা দামোদর, দয়া করো হে। আজকে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কাঞ্চনগেড়িয়া গ্রামের কানাইলাল মণ্ডল মহাশয়ের বাড়িতে আমরা সবাই শ্রীমদ্ ভাগবত দিব্য লীলারস আস্বাদনের জন্য উপস্থিত হয়েছি। ভগবানের লীলা কথা শ্রবণ করতে আমরা যেমন এসেছি, একটা আশ্চর্যের কথা না বলেই পারছি না। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান পরিষ্কারভাবে 31টা শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল, যেখানে ভাগবত পাঠ হয়, যেই গৃহে ভাগবত পাঠ হয়, যারা ভাগবত পাঠ করে বা যারা ভাগবত শ্রবণ করতে আসে তাদের কি হয়। ভগবান বলছেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যেইখানে যেইখানে ভাগবত পাঠ হয়, বৈকুণ্ঠ থেকে আমি সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়ে যাই, রাধারানীকে সঙ্গে করে নিয়ে। আমি নিজেও ভাগবত শ্রবণ করি। ভাগবত লীলাকথা, অর্থাৎ আমার এই লীলাকথা শ্রবণ করতে আমার বড় ভালো লাগে, আমি আনন্দিত হই। যারা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে বা পাঠ করে, যেই গৃহে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, সেই গৃহতে আমি সর্বদাই বিরাজ করি। যারা শ্রীমদ্ ভাগবত অহরহ শ্রবণ করে, প্রত্যহ যারা শ্রবণ করে, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ভালো করে শুনে রাখো, তাদের হৃদয় থেকে আমি কখনো কোনো জায়গায় যাই না প্রেম সে বলো রাধে রাধে। একটা জিনিস পরিষ্কার বুঝে গেল, যারা এই ভাগবত শ্রবণ করতে এসেছ, গোবিন্দের কৃপা তাদের প্রতি অসীম। করুণাময় শ্রী গোবিন্দ তাদেরকে সবসময় কৃপা করবেই করবে। যেইখানে ভাগবত পাঠ হয়, সেখানে আমি এসে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করি এই আসনে বসে। আর যদি যেই সময়ে আমি যেই লীলাগুলো করেছি, সেই সময়ে যদি সেই লীলাগুলোই আলোচনা হয়, ভক্তরা সেই লীলা নিয়েই যদি আনন্দে মত্ত হয়ে যায়, হে ব্রহ্মা, আমিও ভক্তদের সঙ্গে বাহু তুলে নৃত্য করতে থাকি প্রেম সে বলো রাধে রাধে। আর যদি আমার ভক্তের কথা হয়, আমার লীলা কথা হলে তো আমি আনন্দিত হই। যদি আমার ভক্তের কথা হয়, হে চতুর্মুখ, হে সৃষ্টিকর্তা, হে ব্রহ্মা, শুনে রাখো, আমি প্রাণ ভরে আস্বাদন করতে থাকি ভক্তদের সঙ্গে ভক্তের কথা। আর একটা কথা বলি, ভক্তদের কথা যত শ্রবণ করতে থাকি, ভক্তরা আমার জন্য ব্যাকুল হয়ে যখন কাঁদতে থাকে,
ভক্তরা যখন ভাবে গোবিন্দ তোমায় পাবো তো, এই ভেবে যখন কাঁদতে থাকে না, কি বলবো ব্রহ্মা, তখন আমারও চোখে জল এসে যায়। আমি শুনতে থাকি, আমার বড় ভালো লাগে। আমরা গতদিনে এই আসরে এই দামোদর ব্রত উপলক্ষে শ্রীমদ্ ভাগবত পাঠ আস্বাদন করেছিলাম। দামোদর ব্রতের মাহাত্ম্য আমরা আস্বাদন করেছিলাম। যারা দামোদর ব্রত করে ভগবান তাদের কত কৃপা করেন। দামোদর মাসে কি কি করতে হয়। দামোদর ভগবানের নাম হলে কেন, ভগবানকে কেনই বা মা দড়ি দিয়ে বেঁধেছিল, আমরা আস্বাদন করেছিলাম। আজকে শুনব দামোদরের নাম যে দামোদর হয়েছে, এই দড়িটা কি অতি সাধারণ দড়ি ছিল? ভক্তগণ, ভগবানের যে শরীর বিশাল, আর আমরা ভগবানের যদি শরীর ভগবান সম্পূর্ণ বিস্তার করে, আমরা এদিক ওদিক কিছু বুঝতে পারবো না। কিন্তু তবুও ভগবান তাহলে দড়ির দ্বারা বাধা হলো কি করে? বলছে ওটা সাধারণ দড়ি ছিল না। দামোদর ভগবান যখন বাধা হয়ে গেছে, ভক্তরা বলছে তুমি বাধা হয়ে গেলে ঠাকুর। হে দামোদর, মা তোমায় একটা দড়ি দিয়ে বেঁধে ফেললো শেষ পর্যন্ত। ভগবান বলছে ভক্তগণ শোনো, এই দড়িটা সাধারণ দড়ি নয়। এই দড়িটা আমার মায়ের প্রেমের বন্ধন, বাৎসল্য রসের বন্ধন। এই প্রেমের বন্ধন দিয়ে কেউ যদি আমাকে এই দামোদর মাসে বাঁধতে চায়, ভালোবাসার বন্ধন দিয়ে যদি আমাকে বাঁধতে চায়, সেখানেও আমার ভগবানত্ব কোনো কাজ করে না। আমি ভুলে যাই আমি ভগবান, আমি এই ভক্তের কাছে বাধা হয়ে যাই। তাই বড় সহজ কথা, এই দামোদর মাসে যারা দামোদর ব্রত করবে, যারা প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে, মঙ্গলারতি করবে, ভগবানের ভোগ নিবেদন করবে, সারা দিন ভগবানকে নিয়ে থাকবে, প্রত্যহ ভগবানের নাম সংকীর্তন করবে, ভগবানের লীলারস আস্বাদন করবে, লীলা কথা আস্বাদন করবে। যারা ভগবানের এই লীলারস আস্বাদন করে তাদের হৃদয় আনন্দে ভরে যায়, তারা যদি একবার বলে ভগবান তুমি কি সত্যি মা যশোদার গোপাল? আচ্ছা, আমি যদি গোপাল বলে ডাকি, আমার তো ভক্তি নাই, ভজনও ঠিকভাবে করতে পারি না, তোমার ব্রত করার চেষ্টা করি মাত্র ঠাকুর, যদি তোমায় গোপাল বলে ডাকি তাহলে তুমি কি আমার কাছে আসবে না? ভগবান বলছে এই দামোদর মাসে মা যশোদার মতো যারা যারা আমাকে এই প্রেম ও ভরে গোপাল গোপাল বলে ডাকবে, যারা আমাকে সন্তান জ্ঞানে আদর করবে গো, যারা আমাকে বাৎসল্য রসে সেবা দেবে, ভগবান বলছে তাদের কাছে না গিয়ে আমি পারবো না। প্রেম সে বলে রাধে রাধে, তাদের কাছে আসবেই ভগবান। আমরা ভগবানের দামবন্ধন লীলাকাল আস্বাদন করে বড় কষ্ট হলো, ভগবানকে বেঁধে রেখেছিলাম, বন্ধন আর মোচন করি নাই। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছে ভগবান বুঝুক, জীবের এই কর্মের বন্ধন, মায়ার বন্ধন কতটা শক্ত, জীব পারে না কাটাতে। ভাগবত আসরে যাব, কত বাধা,
আসতে পারি না, বন্ধন। এই বন্ধন মুক্ত হয়ে আসতে পারি না ঠাকুর। প্রত্যহ ভাবি তোমার নাম গুণ কীর্তন করব, কিন্তু এই সংসারের যে মায়া ফেলে দিয়েছ না, সময় করতে পারি না। ভাগবত আসরে যাব, এগিয়ে এগিয়ে যাই মনে হয়, তবুও পিছু টান, কত রকম বাধা আসে। এই যে যত বাধা আমাদের গোবিন্দ পথে আসতে দেয় না, এটাই হচ্ছে বন্ধন। ভগবান বলছে যারা দামোদর ব্রত করে, যারা আমার এই বন্ধন লীলা শ্রবণ করে, যারা এই বন্ধন লীলা শ্রবণ করে ভগবানের লীলা আস্বাদন করে নিজেরা অত্যন্ত প্রীত হয়, বলছে তাদের ভব বন্ধন থেকে আমি মুক্ত করি করি। বিশ্ব বলে না, বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, ঠাকুর তুমি বোঝো আমাদের বন্ধনের জ্বালা কি? আসলে তা নয়। ভগবানকে কষ্ট দেবে এ স্পর্ধা কারো নেই, ভগবানকে পরীক্ষা করবে এ স্পর্ধা কারো নেই। ভক্তরা যারা ভগবানকে খুব ভালোবাসে না, তারা অভিমান করে ভগবানের সঙ্গে। এটাও চক্রবর্তীপাদের এক অভিমান, অন্য কিছু না। আর ওই অভিমানটাকে আমরা বড় করে দেখতে গিয়ে গতকালকে ভগবানের বন্ধন মুক্ত করি নাই। ভগবানকে বেঁধে রাখবে স্পর্ধা আমাদের নেই, আমাদের ইচ্ছাও নেই। ভগবান বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাক, কাঁদুক, চাইব না। ভগবানের সঙ্গে ভক্তের অভিমান চলে, প্রিয়র সঙ্গে প্রিয়ার অভিমান চলে। প্রকৃত যারা ভালোবাসে, ভালোবাসার মানুষের সঙ্গে রাগ অভিমান দুই চলে, তাই না? অন্য কারোর সঙ্গে চলে না। তাই ভগবানকে যদি প্রকৃতই ভালোবাসা যায়, তাহলেই ভগবানকে এই কথা বলা যায়। ভগবান বাধা হয়ে আছে, মা শক্ত করে উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছে। ভগবান কিছুক্ষণ কান্নাকাটি করছিল। মা বলছে কাঁদতে কাঁদতে ছেলেটা শান্ত হয়ে যাবে, হয়তোবা ঘুমিয়েই পড়বে, তারপরে ভুলে যাবে। ছোট ছেলেরা কি করে গো, ঘুমিয়ে গেলে ভুলে যায় না সব। এখনই ঘুম পাড়িয়ে দাও, একটু পরেই উঠে বলবে কালকে আমি যা করেছিলাম, অথচ একটু আগেই ঘটনাটা ঘটেছিল, ভুলে যায়। বা আগের কথাগুলো মনেও থাকে না হয়তো। মা তাই ভাবলো, আমার গোপাল ছোট তো, যদি ঘুমিয়েও পড়ে সব ভুলে যাবে, কোথাও চলে তো যাবে না। ওই যে আমায় বলেছিল আমি চলে যাব, তুমি ভালোবাসো না, আমি এই গৃহ ছেড়ে বনে চলে যাব। মা গোপাল গোপাল বলে ডাকবে, আমি আসবো না, কোথায় তুমি শাসন করো, আমায় দেখবো। মায়ের না হৃদয়ে এই কথাটা বজ্রের মতো আঘাত করতেছিল। মা সহ্য করতে পারছিল না, তাই বাধ্য হয়ে বেঁধে রেখেছিল, বাবা ভুলে যাক, তারপরে ওকে আবার একটু আদর করবো, শান্ত হয়ে যাবে। এই উদুকলের সঙ্গে বেঁধে রেখেছে। ব্রজগোপীরা, ব্রজবাসীরা সবাই এই বন্ধন লীলা দর্শন করছে। তারা এই বন্ধন লীলা দর্শন করে ভগবান যেই বন্ধন হয়েছে, তাই ভগবানকে দামোদর বলে ডাকতে শুরু করেছে। হে দামোদর, হে গোপাল, হে কানাই, হে দামোদর। তারা দামোদরকে দর্শন করে করে তারা গীত নৃত্যাদি শুরু করে দিয়েছিল, দামোদরকে পরিক্রমা করে করে। তারা সবাই মিলে বলছিল জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা
জয় রাধা দামোদর, 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 দয়া করো হে, জয় রাধা দামোদর, দয়া করো হে, গাও। মা যশোদার প্রাণধন, জয় রাধা দামোদর, মা যশোদার প্রাণধন, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া করো হে, জয় রাধা দামোদর, দয়া করো হে, পুতনা নাশন, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া করো হে, জয় রাধা দামোদর, দয়া করো হে, ওগো উদুখলে বন্ধন, জয় রাধা দামোদর, ও দুঃখলে বন্ধন, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া করো হে, ও
ওগো জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর দয়া করো হে, জয় রাধা দামোদর দয়া করো হে, ওগো দয়া করো হে, ওগো দয়া করো হে, দয়া করো হে। হে রাধা দামোদর, তোমাকে প্রণাম করি, তুমি আমাদের দয়া করো, আমরা যেন সত্যি এই ভব বন্ধন থেকে মুক্ত হতে পারি। ভগবান বন্ধনে আবদ্ধ, ওই মায়ের প্রেমের বন্ধন গো, কিসের সঙ্গে বেঁধে রেখেছে মা জানো? উদুখলের সঙ্গে। ওই উদুখলটাও এই ভগবানের সঙ্গে এখন কথা বলছে। কালকে বলেছিলাম না, আশ্চর্য লাগে কি করে জড় বস্তু কথা বলে। ভক্তগণ, ব্রজে কোনো বস্তুই জড় নয়, সবাই সজীব, সবাই কথা বলতে পারে। আজকেও যদি তোমরা ব্রজে যাও দেখবে এই বৃক্ষলতারা, নিধুবনের যে বৃক্ষ আছে না, আপাত দৃষ্টিতে আমাদের বৃক্ষ বলে মনে হয়, কিন্তু রাত্রেবেলা নিধুবনে কেউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কেন জানো? শুনলেও আশ্চর্য হয়ে যাবে, খুব মন দিয়ে শোনো। যত যোগী, যত ঋষি, যত মুনিরা, তারা গোবিন্দকে আড়ালে বলেছিল, নিত্য নিত্য তোমার সঙ্গে আমরা লীলা করব, তোমার এই লীলা দর্শন করব, তুমি প্রত্যহ রাসলীলা করবে, আমরা রাসলীলা তোমার দর্শন করব। গোবিন্দ তাদেরকেই ওই নিধুবনে বৃক্ষরূপে রেখেছে। তারা সবাই গোপী গো, কথা বলতে পারে না তা না, সবাই কথা বলতে পারে, সবাই মনের ভাব ভক্তদের বোঝাতে পারে। রাত্রেবেলায় নিধুবনের দরজা বন্ধ করে দেওয়া হয়, কোনো মানুষ প্রবেশ করতে পারে না। কেন? কেউ যদি প্রবেশ করেও যায় ভেতরে, সে নাকি জীবিত ফিরে আসে না, শোনা যায়। কেউ মেরে ফেলে, বলছে না মেরে ফেলে না। গোবিন্দের ওই নিত্য লীলা দর্শন করতে করতে, ওই পরম লীলা রাধারানীকে নিয়ে নিধুবনে প্রত্যহত লীলা করেন। ওই লীলা দর্শন করতে করতে তারা নিজেরা কেমন যেন উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। পাগল হতে হতে নিজেরা আর তাদের নিজেদের দেহ রাখতে পারে না, দেহই ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কোথায় যায় জানো? যারা ওই লীলা দর্শন করে তারা গোবিন্দের মঞ্জরি সখী হয়ে যায়, সেই বিলাস কুঞ্জে। আমরা বলি না, এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। কার কাছে প্রার্থনা করি? এই মঞ্জরি সখী তুলসীর কাছে। তুলসী মঞ্জরি সখী। এই বৃন্দাদেবীকে কেউ সাধারণ একটা বৃক্ষ বলে তো ভাববেই না, সাধারণ সখী বলেও ভাববে না। একদম গোবিন্দের যে নিত্যলীলা যেখানে হয়, নিত্যলীলা বোঝো? ভগবান রাধারানীকে নিয়ে যেখানে একদম গোপন লীলা করতে থাকে,
গোপন লীলাটা কেমন শুনবে? রাধারানী আমরা কেমন দেখি? নারী দেহ ধারণকারী, আর গোবিন্দকে পুরুষ দেহ ধারণকারী। প্রকৃতপক্ষে কিন্তু রাধা আর কৃষ্ণ, রাধা গোবিন্দ অভিন্ন, কিন্তু তারা এক। দুটো দেহ খালি, আত্মা কিন্তু এক। আমাদের আস্বাদন করানোর জন্যে, লীলা আস্বাদন করানোর জন্যে দুই দেহ ধরেছে মাত্র। রাধারানীকে যদি গোবিন্দ জড়িয়ে ধরে, কেউ যদি ভাবে দেখো গোবিন্দ একজন নারীকে জড়িয়ে ধরছে, ভুল করবেন। মহামহা ভজনেতে পড়ে যায় বাদ, মহামহা ভজনেতে বাদ পড়ে যাবে। রাধারানী গোবিন্দ একই, আরো বুঝতে পারবে। বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেবে, কেউ নেই, দরজাটা বন্ধ করে নিজেকে নিজে জড়িয়ে ধরবে, দেখবে কোন রকম শরীরের বিক্ষেপ হয় কি? রাধা গোবিন্দ যখন গোপনে লীলা করে তাদেরও ওই একই অবস্থা। ভক্তদের দেখানোর জন্যই খালি দুটো দেহ ধরা। এই গোপন লীলা হয় কোথায়? ওই বিলাসকুঞ্জ, ওটাই হচ্ছে বিলাসকুঞ্জ। ওখানে কে থাকে? ওখানেই দাঁড়ে থাকে তুলসী মঞ্জরি, বৃন্দাদেবী। তাই আমরা বৃন্দাদেবীর কাছে প্রত্যহ প্রার্থনা করি, এই মোর অভিলাষ, আর কিছু অভিলাষ নাই, ওই বিলাসকুঞ্জে দিও বাস। বিলাসকুঞ্জে গেলে কি হবে? নয়নে হেরিব সদাই যুগল রূপরাশি, রাধা গোবিন্দের যুগলের রূপ। যখন ওই গোপন কক্ষে থাকে তখন রাধা রানীকে গোবিন্দ বলে, রাধে তুমি কে? রাধা রানী গোবিন্দের দিকে তাকিয়ে বলে, তুমি কে? দুজনই তো এক। এই লীলা, এই লীলা দর্শন হয়। তাই আমরা এই যে বৃন্দাবনে যারা রয়েছে প্রত্যেকেই, যেটা বলছিলাম, প্রত্যেকেই কথা বলতে পারে। এই যে যারা নিধুবনে রয়েছে বৃক্ষরূপে, প্রত্যহ রাত্রেবেলায় তারা আর বৃক্ষ থাকে না, তারা নারী মূর্তি ধারণ করে। আশ্চর্যের কথা, শুধু নারী মূর্তি ধারণ করে না, তারা গোবিন্দের ওই বিলাসকুঞ্জ, ওখানে প্রত্যহ হয়। যারা যারা বৃন্দাবনে গেছে জানো, নতুন করে বলার কিছু নেই। ওই নিধুবনে গোবিন্দের লীলা করার জন্য একটা বিলাসকুঞ্জ সাজানো হয় প্রত্যহ প্রত্যহ। সেই বিলাসকুঞ্জটা কেমন যেন একটা কক্ষ রয়েছে, ঘর রয়েছে, দেখবে গেলে বিলাসকুঞ্জ। সেই ঘরে গোবিন্দের জন্য সুন্দর বিছানা করা হয় ফুল দিয়ে, অনেক রকম ফুল। যখন যেই ফুল ফোটে, এখন যদি শিউলি ফোটে তাহলে শিউলি দেবে। এখন শিউলি ফোটে তো শুধু গেঁদা দিয়ে রাখবে না, বুঝেছ? যখন যেই ফুল ফুটবে সেই ফুলই দেবে, দিয়ে সুন্দর করে সেই সজ্জা তৈরি করা হয়। ভগবান বসবে রাধারানীকে নিয়ে, সেই বসার জন্য সুন্দর একটা আসন তৈরি করা হয়, ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়। ভগবান বসবে না? উত্তম স্থান না হলে বসতে পারবে? ভগবানকে সেবা দেওয়ার জন্যে তাম্বুল দেওয়া হয়, জানো? এটা কখন করা হয়? ভগবানের ভোগ নিবেদনের পরে একটা তাম্বুলও বিলাসকুঞ্জে দিয়ে রাখা হয়। ভগবান তুমি আসবে, ভক্তের কত মনের আশা। আমরা দেখি আর নাই দেখি, তুমি লীলা করো। যখন ভক্তরা এইসব সাজিয়ে সাজিয়ে একটার পর একটা দরজা বেরিয়ে চলে আসে, এসে যখন ওই বৃক্ষদের দিকে তাকায়, ওই বৃক্ষটা দেখবে এক মানুষের বেশি উঁচু হয় না। যারা 50 বছর আগে গেছে তারাও বলে ওই রকমই হয়ে আছে, যারা এখন গেছে তারাও দেখে ওইটুকুই হয়ে আছে, বাড়ে না। কি ভগবানের লীলা! মাথা উঁচু করে দাঁড়ায় না। গোবিন্দ আসে স্থানে,
আমরা মহাজনকে দেখলে কি করি? মাথা উঁচু করে থাকি না মাথাটা নুইয়ে দিই? তারা অহরহ গোবিন্দকে তো দেখতে পায়, তাই বৃন্দাবনের ওই বৃক্ষ লতা কেউ মাথা তুলে দাঁড়ায় না, গোবিন্দের জন্য মাথা নামিয়ে রাখে। গোবিন্দকে যখন না দেখতে পায় কষ্টে তারা কাঁদে। আর ওই রাত্রেবেলায় মহাজনরা যারা এইভাবে করে সুন্দর সজ্জা সাজিয়ে আসে গোবিন্দের দিয়ে বেরিয়ে আসে, তখন ওই বৃক্ষদের দিকে তাকিয়ে বলে, হে মঞ্জুরি সখী, হে গোবিন্দের সখীরা সখী, হে রাধারানীর পরম সখী, তোমরা আজকেও লীলা করো, দেখো গোবিন্দের যেন কোনো রকম কষ্ট না হয়, গোবিন্দকে তোমরা প্রীত রেখো, তোমরা এইখানে নীতি নীতি রাসলীলা করো। এই বলে তারা দরজা বন্ধ করে দেয়। আরো আশ্চর্যের কথা শুনবে, যখন দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ তো ঢুকতে পারে না। ওই নিধুবন নামক ওই বনের মধ্যে কোনো পাখিও থাকে না। যারা দিনের বেলায় গেছে দেখবে কত হনুমান ঘোরে। যেই সন্ধ্যা হয় বাইরে একটু বসে বসে দেখবে সব হনুমান লাফিয়ে লাফিয়ে বাইরে চলে যাচ্ছে, কেউ থাকে না ওখানে। গোবিন্দের লীলা তো, গোবিন্দ লীলা করবে তো। আমরা এই অধম শরীর নিয়ে, পাপ শরীর নিয়ে যাই যদি, গোবিন্দ আসতে পারবে না। ওই লীলা সখীদের নিয়ে গোবিন্দ তোমরা লীলা করো, সবাই সাহায্য করে। ভক্তগণ বলবে মানুষদের না হয় বলা আছে, মানুষরা জানে। ওখানে রাত্রে থাকতে নেই। আচ্ছা ওই পাখিগুলো বোঝে কি করে বলো তোমার? ওই বাঁদরগুলো বোঝে কি করে বলো তোমার? সবাই বেরিয়ে চলে আসে, গোবিন্দের লীলা হয়। সকাল যখন হয়, যখন ওই দ্বার উন্মোচন করে ওখানে যায়, কি হয় জানো? ভক্তগণরা দেখতে পায় গোবিন্দ এসেছিল, ওখানে বসেও ছিল। যেখানে রাধারানীকে নিয়ে বসেছিল সেখানে তার বসার ছাপটাও বোঝা যায়। সজ্জার মধ্যে যে বসেছে, ফুলগুলো এলোমেলো হয়ে আছে গো, দেখা যায়। আর ওই ওই গোবিন্দ যে তাম্বুলটা পান সেবা করেছিল, ওই তাম্বুলের যে পিচ ফেলেছে, তাম্বুল সেবা করে তাম্বুলের যে পিচটা ফেলেছে সেটাও সামনে দেখা যায়। প্রত্যহ পরিষ্কার করা হয়, আবার দেখা যায় সেই তাম্বুলের পিচ রয়েছে। গোবিন্দ আজও আসে। যদি ভক্তিতে যদি ডাকা যায়, গোবিন্দ আজও আসে। একটা সত্যি কথা বলি, বেশ কিছুদিন আগে এই আসরে বলেছিলাম কলকাতায় এক ভক্ত মায়ের কথা বলেছিলাম না? সেই ভক্ত মায়ের আর একটা ঘটনা বলি, যেটা খুব ইদানিং হয়েছে। সেই ভক্ত মায়ের গোপাল গৃহে রয়েছে। ভক্তমা এই দামোদর ব্রতের আগেই, কিছুদিন আগেই গোপালকে সুন্দর করে অঙ্গরাগ করেছে। নিজে নিজেই করে মা, করে সেবা দিচ্ছে। এইবার সেবা দিতে গিয়ে যখন স্নান করিয়েছে, হয়তো ঘি মধু এইসব পড়ে যেতেই গোপালের গাটা একটু পিছল হয়ে গেছে। বোকাশোকা মা তো বোঝে না কিছু, বুঝতে পারেনি। গোপালকে তুলতে গেছে, বিগ্রহটা একটু বড় গো মা, ঠিক এতটা হবে। যেই তুলতে গেছে হাত থেকে গোপাল পড়ে গেছে। জানি না গোপালের কি লীলা। আর পড়ে যেতেই মা চিৎকার শুরু করেছে, গোপাল গোপাল! কি করবে খুঁজে পাচ্ছে না, দৌড়ে গেছে বাড়িতে। গৃহ থেকে ঠান্ডা জল নিয়ে এসে গোপালের হাতে পায়ে ভালো করে ডলছে। তাকে দেখার জন্য, বয়স হয়েছে তো, তাকে দেখার জন্য সর্বদা একজন ডাক্তার থাকে। সুবিধা অসুবিধায় ফোন করলেই ডাক্তার চলে আসে। সেই ডাক্তারও সেদিন ছিল বাইরে।
সে ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করছে, কোথায় তুমি, তাড়াতাড়ি এসো, আমার গোপাল পড়ে গেছে, গোপালের বড় লেগেছে, দেখো না গোপাল বড় কাঁদছে। ডাক্তার ভাবলে এটা আবার কি, গোপাল কাঁদছে। মাকে বলছে, মাগো ঠান্ডা জল দাও, একটু ফ্রিজ থেকে বের করে বরফ দাও, দেখবে আস্তে আস্তে করে ব্যথা কমে যাবে, তোমার গোপাল চুপ করে যাবে। মিনিট 10-15 বাদে আবার ডাক্তারকে ফোন করছে, তুমি আসো না, আমার গোপাল বড় কাঁদছে, গোপালের খুব লেগেছে। ডাক্তার তখন ওখানে ছিল না, থাকলে বোধহয় আসতো। ওই ডাক্তার ওই মায়ের আকুলতা, ওই ক্রন্দন সহ্য করতে না পেরে, ডাক্তার বোঝে না ধর্ম, ডাক্তার শুধু বিজ্ঞান বোঝে, তবু ওই মায়ের চিৎকার সহ্য করতে না পেরে তার এক বন্ধুকে বলছে, তুই তাড়াতাড়ি জানা, দেখ না ওই মা বড় কাঁদছে, ওই মায়ের ফ্ল্যাটে গিয়ে দেখ তার গোপাল পড়ে গেছে। ডাক্তারও বিশ্বাস করে না। যারা একটু শিক্ষিত হয় না, যারা এই পুঁথিগত বিদ্যা শিখে যায় না, তারা ভগবান মানে না, বড় কষ্টের ব্যাপার। সেই ডাক্তারও বলছে, তুই কি বলছিস, গোপাল পড়ে গেছে, আমি কি করতে যাব? বলে, তুই জানা, তুই গেলে দেখবি মা শান্ত হবে, তোর কিছু করতে হবে না, তুই যা, মার কাছে গিয়ে বলবি, মা এই তো এসেছি, কোথায় তোমার গোপাল? মা গোপালকে দেখিয়ে দেবে। তুই যে বললি গোপাল কাঁদছে, বলে তোর শুনতে হবে না কান্না, তুই দেখেটাকে বলে দিবি তোমার গোপাল এখন সুস্থ আছে, কিচ্ছু হয়নি, হাত পা ভাঙেনি মা, এইটুকু তুই বলে চলে আসবি, আর কিচ্ছু না। ওই ডাক্তারের বন্ধু ছুটতে ছুটতে গেছে, যে সেই ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজাতেই মা ছুটে গিয়ে গেছে, মায়ের গোটা চোখ মুখ কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে গেছে। মা বলছে, বাবা এসো, তোমাকে পাঠিয়েছে বুঝি? বলছে হ্যাঁ। বলে, চলো না, আমার গোপালকে তাড়াতাড়ি দেখবে। ডাক্তার ছুটে গেছে গোপালের কাছে, সত্যি কল্পনার ডাক্তার নয়, সত্যির ডাক্তার। গিয়ে বলছে, কোথায় তোমার গোপাল? বলে, ওই দেখো বসে বসে কাঁদছে। ডাক্তার কি করবে? মুখ দিয়ে বলে দেবে প্রথমে যে তোমার গোপালের কিছু হয়নি, ঠিক আছে? কি করে বলবে? গোপাল কাঁদছে কেন? মা বারবার বলছে, শুনতে পাচ্ছ, ওই দেখো এখনো কাঁদছে। ডাক্তার তো কান্না শুনতে পাচ্ছে না। ডাক্তার ওই টেথোস্কোপটা কানে লাগিয়েছে, বলছে, দাঁড়াও দেখি তোমার গোপাল সুস্থ আছে নাকি, তোমার গোপালের কোথাও লেগেছে নাকি। ভগবানকে মানে না ডাক্তার। মা সঙ্গে সঙ্গে গিয়ে বলে, বাবা ওর হাতটা তুমি আস্তে করে ধরবে, ওর হাতেই বুঝি জোর লেগেছে। ডাক্তারের গোপালের হাত গায়ে যেমন ছোট বাচ্চার গায়ে হাত বোলায় না, আস্তে আস্তে করে বোলাচ্ছে, বলছে, ভগবান, ও ভগবান, তুমি সত্যি ব্যথা পাও, তোমার সত্যি কষ্ট হয়, তুমি সত্যি কাঁদো, তোমার কান্না আমি শুনতে পাই না। আচ্ছা ভগবান, তুমি সত্যি মানুষের মতো নিঃশ্বাস নাও, তুমি সত্যি মানুষের মতো কথা বলো, এটা মনে মনে বলছে ডাক্তার, আর ওই টেথোস্কোপটা কানে দিয়েছে। গিয়ে বলে, মাগো হাতে লাগেনি তোমার গোপালের, তুমি যা জল দিয়ে ওকে ডলেছ, ঠান্ডা লেগেছে কিনা একটু দেখি ভালো করে, কফ জমে গেছে নাকি। মিথ্যা মিথ্যা বলছে, গোপালের কফ জমবে, তবু পরীক্ষা করে দেখি। কি বলবো ভক্তগণ, যেই টেথোস্কোপটা নিয়ে গোপালের বুকে ধরেছে না, দেখছে গোপালের হৃদস্পন্দন পুরো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে। ডাক্তাররা সহ্য করতে পারছে না, বলছো, মা আমি কি শুনছি, তোমার গোপালের হৃদস্পন্দন তো শুনতে পাচ্ছি আমি। ও মা, ডাক্তারের বিশ্বাস হলো না, ভুল নয় তো। আবার টেথোস্কোপটা দিয়ে ওই গোপালের বুকের মধ্যে যেই ধরেছে, দেখছে সত্যিকারের ওই আওয়াজ হচ্ছে। কি বলবো ভক্তগণ,
ওই মা ডাক্তারকে জিজ্ঞাসা করলো, বাবা আমার গোপালের কিছু হয়েছে? ডাক্তার আর কোনো কথা বলল না, তারপরে আর কোনো কথা বলল না। আস্তে আস্তে করে টেথোস্কোপটা কান থেকে বের করলো, চোখ দুটো জলে ভাসছে। আরো আশ্চর্যের কথা শুনবে, ওই ডাক্তার ওই গোপালের হৃদস্পন্দনটা কানে শুনেছে তো, আর তারপরের দিন থেকে কোনো মানুষের হৃদস্পন্দন কানে নেয়নি। তারপরের থেকে আর ডাক্তারই করেনি। মাগো, অল্প বয়সী সবে ডাক্তার হয়েছে, জীবনের কত লক্ষ্য ছিল বড় ডাক্তার হবে। বলছে আমি কি শুনলাম? ওই মায়ের চরণে প্রণাম করে আর কথা বললো না, ওই যে বেরিয়ে গেল, আর ওখানে রইল না, সোজা বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে গিয়ে আজও ভজন করছে, বেশি দিন আগের কথা না। তাই যারা ভজন করে, যারা ভগবানকে প্রকৃত সন্তান রূপে ভালোবাসে, যারা ভগবানকে সত্যি নিজের ভাবে, ভগবান তাদের ছেড়ে কখনো যায় না। তাই তো আজকে ভগবান বাধা হয়ে পড়ে আছে, যেতে পারছে না। ভগবান বেঁধে রেখেছে ভক্ত, ওই ভক্তদের দড়ি ছিঁড়তে পারছে না। উদুখলে বাধা হয়ে ভগবান যখন কান্না থামিয়েছে, ভগবানের দিকে তাকিয়ে যেন কেউ ভগবানকে ডাকছে, প্রভু কৃপা করবে না আমাদের। কেউ যেন বলছে, প্রভু তুমি কৃপা করবে না? আমরা তো তাকিয়ে আছি তোমার দিকে, ঠাকুর কৃপা তো করবে আমাদের। 100 দিব্য বছর আমরা এখানে ঠায়ে দাঁড়িয়ে রয়েছি, না বসতে পারছি, না ঘুমোতে পারছি। এই 100 দিব্য বছর মানে 100 গুণিত 365 বছর ওই ব্রজের মাটিতে পড়ে রয়েছি আমরা, শুতে পারছি না। কেন? আমরা বৃক্ষ হয়ে রয়েছি, গাছ, দুটো অর্জুন গাছ হয়ে আছে। আমরা একসঙ্গে এখানে অর্জুন গাছ হয়ে রয়েছি তো, তাই আমাদের নাম যমল অর্জুন। তুমি তো কৃপা করবে ঠাকুর, আসো। ভগবান ওই ডাক শুনতে পেল, ভক্তের ডাক ভগবান শুনতে পায়। আমরা ভাবি ভগবান তুমি শুনতে পাও না, ভগবান শুনতে পায়। ভগবান তাই তাদের কৃপা করবে বলে আজকে ওই উদুখলটাকে টানতে টানতে, উদুখলটা বড় ভারী গো, ওই ছোট্ট গোপালের পক্ষে টানা সম্ভব নয়, কিন্তু ভগবানের কাছে কিছুই অসম্ভব নয়। ভগবান তো, যার মধ্যে সমস্ত শক্তি রয়েছে, সেই ভগবান ইচ্ছা করলে উদুখলকে টানতে পারবে না? টানতে 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 নিয়ে যাচ্ছে কোথায়? ওই যমল অর্জুনের কাছে। দুটো অর্জুন বৃক্ষ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে এইভাবে জোড়া হয়ে, দুজনেরই গোড়াটা ভূমি স্পর্শ করেছে একই সঙ্গে, আর দুজন তারপরে যেন একটু আলাদা হয়ে দুজন দুজনের সঙ্গেই লেগে আছে। রাজা পরীক্ষিত বলছে, কেন দুজন দুজনকে এরকম লেগে আছে, জড়িয়ে আছে কেন? বলছে তাহলে তোমাকে বলি, দাঁড়াও শোনো। এরা দুজন আর কেউ ছিল না, ধনপতি কুবেরের নাম শুনেছ? সেই কুবেরের 2 পুত্র। এই 2 পুত্র, ধনপতি কুবেরের এই 2 পুত্রের প্রচন্ড অর্থের অহংকার। তো এই অহংকারে এরা মত্ত হয়ে ধর্ম মানত না। একজনের নাম ছিল নলকুবর, একজনের নাম ছিল মণিগ্রীব। এরা অহংকার ধনে মত্ত হয়ে যখন যা ইচ্ছা তাই করত। আরো একটা কথা বলবো, এরা শিবের অনুচর ছিল। শিবের যত অনুচর আছে তাদের মধ্যেও এদের পরিগণিত করা হতো, এও এক আর এক অহংকার। আমরা ভোলেনাথের অনুচর, তাই যখন যা ইচ্ছা করত। একদিন এরা দুজন মন্দাকিনীর তটে
মন্দাকিনী তার তটে সুন্দর একটা জায়গা রয়েছে। জায়গা মানে একটা সরোবর, কেমন যেন নদী যখন চলতে থাকে, চলতে চলতে নদী যখন তার পার্শ্ব পরিবর্তন করে, একটু দিক পরিবর্তন করে, আগে এইভাবে চলছিল, এখন না বেঁকে সোজা চলছে, তাহলে সোজা দিকে তার গতিটা থাকছে, এই দিকে কি গতি থাকছে? থাকছে না। এই জায়গাটা ওই নদীর জলটা রয়েছে, ওই জলটার মধ্যে কোনো স্রোত নেই, থাকে স্রোত, থাকে স্রোত তো সোজা চলে যাচ্ছে। ওই নদীর তটের ওই জলাশয়টাকে বলা হয় সরোবর। ওই সরোবরে তখন পদ্মফুল ফুটেছে। এই পদ্মফুল ফুটতে সুন্দর ভ্রমরেরা আসছে। মন্দাকিনীর এই তট, ওই সরোবরের তটটা বড় মনোহর মধুময় লাগছে, আর ওই পদ্মের গন্ধ চারিদিক ম ম করছে। দেবাঙ্গনারা ওইখানে ঘুরতে আসে, স্নান করে। আর কি করে জানো? দেবাঙ্গনারা তারা বাদ্যযন্ত্র, সঙ্গীতের সব যন্ত্র সব নিয়ে আসে, নিয়ে এসে স্নান করার পর তাদের আনন্দে ওখানে বেশ কিছুক্ষণ গান করে। আর যারা নাচতে জানে তারা নৃত্য করে, তারা সময় কাটায় ওইভাবে করে বেশ কিছুক্ষণ, বড় ভালো লাগে। দেবতারাও মাঝে মাঝে না দর্শন করতে আসে ওই স্থানটাকে। ওখানে দেবাঙ্গনারা থাকে, স্নান করে, নৃত্য করে। নারদ ঋষিও মাঝে মাঝে আসে, আজকেও নারদ ঋষি এসছে। যাই একবার ওই মন্দাকিনীর তটে যাই, ঘুরে আসি, একটু নৃত্য গীতাদি শুনবো, গোবিন্দের গান শুনবো। আমি নিজেও বিনা বাজে একটু নারায়ণ নারায়ণ করব, ওরাও আমার সঙ্গে তাল দেবে, ভালো লাগে না? একা একাই যে গৃহে বসে প্রত্যহ ভজন করে, প্রত্যহ হয়তো নাম সংকীর্তন করে। আজকে যে তোমরা এত সবাই এসেছো এই গৃহে, এই গৃহকর্তার আনন্দ হচ্ছে কিনা বলো তো? যদি এই দামোদর মাসটা প্রত্যহ তোমরা সবাই মিলে আসো, প্রত্যহ তো সন্ধ্যা আরতি হয় নিশ্চয়ই, হবে না? যাবে কোথায়? দামোদর ব্রত রেখেছে, সন্ধ্যা আরতি করবে না? এই সন্ধ্যা আরতিতে যদি তোমরা এই গ্রামের সবাই এই রাধা গোবিন্দের কাছে আসো, দেখো সবার বাড়িতে তো চিত্রপট নেই হয়তো, বা সবাই হয়তো সেবা দিতে পারো না, কিন্তু তোমরা যদি সবাই চলে আসো, গোবিন্দ তো রয়েছে এখানে, তোমরা সবাই মিলে যদি একই তালে যদি নৃত্য করতে থাকো ওই আরতির সঙ্গে, তাহলে আর কেউ খুশি হবে কি না হবে আমি জানি না, গৃহকর্তাও খুশি হবে কি না হবে আমি তাও জানি না। তবে এটুকু জোর দিয়ে বলতে পারি, গোবিন্দ তোমাদের দিকে তাকিয়ে বড়ই খুশি হবে। তার কারণ তোমরা এ বাড়িতে ছুটে এসেছো এই গৃহকর্তার দিকে তাকিয়ে নয়, আজকেও যে এসেছো এই গোবিন্দের দিকে তাকিয়েই তোমরা এসেছো। তোমরা গৃহকর্তার আপনজন নাও হতে পারো, কিন্তু গোবিন্দের তো আপনজন, তাই গোবিন্দ তোমাদের দিকে তাকাবে, তোমাদের সঙ্গে নৃত্য করবেই করবে। গোবিন্দ তোমাদের সঙ্গে নৃত্য করে আনন্দ পাবেই পাবে। একা একা কীর্তন করতে ভালো লাগে? মা করো তো ঘরে, হাত বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো ঘরেও তো নাম করো, এত আনন্দ পাও, এই যে সবাই মিলে করছো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण মাগো আজকে এই যে সবাই মিলে যে নাম করলে, বাড়িতেও তো সবাই নাম করে, এই আনন্দটা পাও। তার কারণ সবাই মিলে এই যে একসঙ্গে হয়েছে, আনন্দটা কেন হচ্ছে জানো? আজকে আমাদের সঙ্গে গোবিন্দ নৃত্য করছে, তাই এত আনন্দ হচ্ছে। গোবিন্দর যেখানে যেখানে দামোদর ব্রত পালন হয়, যেই গৃহে, শাস্ত্রে বলা আছে নিজে যদি না করতে পারো গৃহে, সেই গৃহে অন্তত যেতে হয়, গোবিন্দের আরতি দেখতে হয়, আর গোবিন্দের এই নাম গুণে কীর্তন একসঙ্গে করতে হয়, তবে গোবিন্দ প্রীত হয়। বাড়িতে এত আনন্দ পাবে না একা একা। তো এরা আজকে কি করছে তাহলে? সবাই মিলে ওখানে নৃত্য হচ্ছে, গান হচ্ছে, তাহলে ওখানে যাই কি এসছে? এখানে আজকে নারদ ঋষি এসছে। আর ওই নলকুবর আর মণিগ্রীব এরা দুই ভাই কি করছে? দুই ভাই গো, এরা কি করছে? এরা দুইজন অপ্সরাকে নিয়ে এরা নৃত্যে মেতে গেছে, মদিরা পান করেছে। মদিরা মানে বুঝছো? মদ, সুরা পান করেছে, আকণ্ঠ একদম গলা পর্যন্ত। গলা পর্যন্ত পান করলে কেমন অবস্থা হয় মা? সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নাকি? টলতে থাকে না? আজও টলছে এরাও। আর এদের চোখগুলো কেমন? পদ্ম ফুলের মতো লাল হয়ে আছে। আর চোখগুলো ঘুরছে এরকম। চোখ তো ঘুরবেই, এদের কাছে বিশ্বই তখন ঘোরে, তাই না? আর যখন ঘোড়া সামলাতে পারে না, তখন নিজেরাই ঘুরতে ঘুরতে উল্টে পড়ে যায়, তাই তো? তাদের চোখ ঘুরছে কিন্তু তারা পড়ছে না। তারা মদিরা পান করতে করতে এত শক্ত হয়ে গেছে, নিজেদের মনকে আর শরীরকে এতটা তৈরি করে নিয়েছে, তারা পড়ছে না। তারা দুই অপ্সরাকে নিয়ে তারা মেতে গেছে। মেতে গিয়ে তারা কি করছে? ওই মন্দাকিনীর জলের মধ্যে নেমে গেছে, ওই সরোবরের জলে নেমে গেছে। ওই অপ্সরাদের টেনে নামিয়ে দিয়েছে, অপ্সরাদের বিবস্ত্র করে দিয়েছে, নিজেরাও বিবস্ত্র হয়ে গেছে। ব্যাসদেব বলছেন, বড় জলাশয় পেলে, বহুক্ষণ জল পান করতে পারছে না, বড় জলাশয় পেলে হস্তি যেমন তার হস্তিনীদের নিয়ে জলাশয়ে নেমে তাণ্ডব শুরু করে দেয় না, এটা ওটা টেনে টুনে ছেঁড়া ভাঙাভাঙি আনন্দে। সঙ্গে তার হস্তিনীরা রয়েছে, তাদের কাছে তো নিজের বল পরিক্রম দেখাতে হবে। এরাও তাই করছে, জলের মধ্যে পড়ে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, উঠে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরছে। নারদ ঋষি এই রকম মুহূর্তেই ওখানে উপস্থিত। এটা দেখার জন্য এসেছিল না, নারদ ঋষি এসেছিল ওই নামটা শুনতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই শোনার জন্য এসেছিল। নারদ ঋষি শুনছিল, কানে শুনছেও, কিন্তু হঠাৎ চোখ পড়ে গেল ওই অসভ্য দুই ভাইয়ের দিকে। তাকে নিজে মাথাটা নিচু করে ফেলল। তার কারণ
নারদ ঋষি দেখছে দুজন খালি একা নয়, ওদের সঙ্গে দুইজন অপ্সরাও তারা বিবস্ত্র হয়ে তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে। নারদ ঋষি তো দূর থেকে নাম করতে করতে আসে, এই বীণার ঝংকার আর এই নামের আওয়াজ যেই কানে গেছে এই অপ্সরাদের, অপ্সরারা তো আর মদিরা পান করে নাই, যেই কানে গেছে এদের চেতনা এসেছে, সঙ্গে সঙ্গে এরা কি করছে, নিজেদের বস্ত্র খুঁজছে, কোথায় বস্ত্র রয়েছে, তারা পাড়ে উঠে গিয়ে বস্ত্র পরে নিয়েছে দুজন। কিন্তু ওই দুই ভাই নলকুবর আর মণিগ্রীব এরা এখনো চেতনা ফিরে পায়নি, এরা ওই অচেতন অবস্থায় আছে। তারা ওই একইভাবে চিৎকার করে যাচ্ছে। এতক্ষণে অপ্সরাদের নিয়ে যেইভাবে চিৎকার করছিল, যেইভাবে জলকেলি করছিল, অপ্সরারে যে পাড়ে উঠে গেছে এ চেতনাও তাদের নেই। একজন আর একজনকে দেখে ভাবছে এই বুঝি সেই বিবস্ত্রা অপ্সরা, তাই তাকে ধরে জড়িয়ে ধরেছে, আর ও তাকে দেখে জড়িয়ে ধরেছে। এই তো সেই অপ্সরাকেই জড়িয়ে ধরেছি। দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। নারদ ঋষি তাকিয়েছে তাদের দিকে, তাকিয়ে বলছে, ছি, একটা অসভ্যতার একটা সীমা থাকে, তোমরা বুঝতে পারছো না? এখানে আমি এসেছি আর তোমরা এইভাবে বস্ত্রহীন হয়ে স্নান করছো। স্নান করলে বস্ত্রহীন হয়ে কোনোদিনও স্নান করতে নেই, বরুণ দেবের কোপে পড়তে হয়। তোমরা বিবস্ত্র হয়ে এরকম স্নান করছো, আর স্নান করা না, মদিরা পান করে তোমরা নিজেরা চিৎকার করে যাচ্ছ, আমি ঋষি, আমি মুনি, আমি এখানে এসেছি, আমাকে সম্মান জানানো তো দূরের কথা, তোমরা বিন্দুমাত্র আমাকে দেখে বিচলিতও নয়। তোমরা ওই যে বৃক্ষের মতো দুজন দাঁড়িয়ে রয়েছ, একজন আর একজনকে ধরে, আমি তোমাদের অভিশাপ দেব। যেই ধনের অহংকারে মত্ত হয়ে তোমরা আজকে প্রকৃত মানুষকে তোমরা চিনতে পারছো না, প্রকৃত সম্মানীয়কে তোমরা সম্মান দিচ্ছ না, তোমাদের সেই ধনের অহংকার থাকবে না। তোমরা দুজনেই বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকো। যেই বলছে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকো, সঙ্গে সঙ্গে তাদের দেহটা কেমন যেন আস্তে আস্তে করে পরিবর্তন হতে শুরু করছে। বলছে কি হলো? আর এক ভাইকে বলছে, আরে তোমার শরীরটা ওইরকম হচ্ছে, আমার কেমন হচ্ছে? একজনের শরীরে আমাদের যদি গরম লাগে, আরেকজনকে জিজ্ঞাসা করি না, আরে আমার কি খালি লাগছে না তোমারও লাগছে? সে যখন বলে না আমারও লাগছে, তখন মনে হয় না তাহলে আমার শরীরটা ঠিক আছে। সবারই তাহলে গরম লাগছে, আবহাওয়াটা গরম। এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার শরীরটা কেমন যেন একটা খোলস ছাড়ার মতো হচ্ছে, কেমন যেন ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, তোমার? বলছে আমারও তো হচ্ছে। বলছে কিন্তু এইরকম তো হওয়ার কথা না, কেন হচ্ছে? তাকিয়ে দেখে নারদ ঋষি অভিশাপ দিয়েছে। বলছে যা, আমরা দাঁড়িয়েছিলাম বলে তাই বুঝি অভিশাপ দিয়েছে? নারদ ঋষি আঙুল তুলে বলছে, তোমাদের মুক্তি নেই। আমি যদি সত্যিকারের নারদ হই, আমি যদি সত্যিকারের ভজন করি, আমি যদি সত্যিকারের গোবিন্দের কাছে থাকি, আমি অভিশাপ দিলাম তোমরা দুজন বৃক্ষজনী প্রাপ্ত হও, তোমরা দুজন বৃক্ষজনী প্রাপ্ত হও, তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হবেই। হতেও শুরু করছে। আর যেই এই কথাটা শুনছে, সঙ্গে সঙ্গে তারা উঠে এসছে ওই বিবস্ত্র অবস্থায়, উঠে এসে নারদ ঋষির পায়ে পড়ে গেছে। ঋষিবর, ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। বৈষ্ণব ঠাকুর, তুমি তো করুণার সিন্ধু, তুমি তো অধম পামর সবাইকেই জাতি ধর্ম নির্বিশেষে তুমি কৃপা করো, তুমি ভগবানের পার্শ্বদ, তুমি আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়েছে, আর কোনোদিনও করব না। তুমি কি অভিশাপ দিলে? আমরা গাছ হয়ে জন্মগ্রহণ করব? কোথায়? নারদ ঋষি বলছে কোথায় তো আমি বলিনি, তবে গাছ হবে দুজন, আমার অভিশাপ ফলবেই। সেটা তো ফলছেও, আমরা তো গাছ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। পা ছাড়বো না, তুমি আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এই বৃক্ষজনী থেকে সত্যি মুক্তি পাই। নারদ ঋষি বলছে এখনই মুক্তি পাবে না,
তোমরা মুক্তি পাবে। 100 দিব্য বছর, 100 গুণিত 365 বছর তোমরা বৃন্দাবনের মাটিতে অর্জুন গাছ হয়ে থাকবে। কিন্তু তোমাদের এই যে পূর্বের যে কাহিনী, ঘটনা, পূর্ব স্মৃতি, তোমরা কিছু ভুলবে না, সব তোমাদের মনে থাকবে। এই যে আজকে আমার চরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে গোবিন্দ ভজন করব, তখনও তোমাদের এটা মনে থাকবে। তোমরা ইচ্ছা করলে 100 দিব্য বছর ধরে গোবিন্দ ভজন করতে পারো। সুযোগ করে দিলাম। নারদ ঋষি অভিশাপ খালি দেয়নি তাদের। চক্রবর্তীবাদ বলছেন নারদ ঋষি তাদের কৃপা করার জন্য এসেছিল। কৃপা কেন? বলছে দেখো কুবেরের পুত্র তো, তারা এইভাবে অসভ্য আচরণ করবে, তাদের নরক গতি হবে, এটা নারদ ঋষি দেখতে পারছিল না। তাই নারদ ঋষি কৃপা করার জন্য এসছে। তারা এই বৃক্ষজনী পাবে, পেলে তারা গোবিন্দের ভজন করবে, সারা দিন রাত গোবিন্দ 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 গোবিন্দ, আর কিছু বলবে না। হে গোবিন্দ, হে গোবিন্দ, কৃপা করো, আসো, আমরা পড়ে রয়েছি, আমাদের দিকে তাকাও গোবিন্দ। গোবিন্দের নাম করতে থাকবে, তারা তো ভুলবে না এই কথা। বৃন্দাবনের কেউই জড় নয়, সবার প্রাণ আছে, সবাই কথা বলতে পারে গো। তাই এই গাছও কথা বলতে পারবে। যাও, তাই তোমরা বৃন্দাবনে যাও। কি কৃপা নারদ ঋষি, ওখানে গিয়ে তোমরা গোবিন্দের ভজন করবে। আরো একটা কথা বলি, যখন প্রেমানন্দে কেউ রাধে 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 বলে হাত তুলবে, তোমরা বাহু তুলতে পারবে না ঠিকই, কিন্তু তোমরা রাধে রাধে বলতে পারবে। পাপস্খলন হবে তোমাদের আস্তে আস্তে। তাহলে এটা কৃপা নয়? আমাদের এই দেহটা কি করলে গোবিন্দ পাবো? যদি গুরুদেব খুব সহজভাবে বলে দিত, তাহলে আমরা সেটা ছাড়া আর কিছু করি? তাই তো আমরা দিন রাত গুরুদেবের কথা মতোই চলি। তোমরা সব করতে পারবে। এই 100 দিব্য বছর ধরে খালি রাধা গোবিন্দের জয়গান করে গেছে বৃন্দাবনের মাটিতে। নারদ ঋষি আবার বলছে তোমরা একটা কাজ করো, তোমরা এই রাধে গোবিন্দ বলতে 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 পাপস্খলন তো হবে, শেষ সময় তোমাদের মুক্তি হয়ে যাবে। হাত দুটো জোড়ো করলো, ঠাকুর মুক্তি যদি হবে তাহলে এই কৃপা করবে। যখন মুক্তি হবে তখন রাধা গোবিন্দকে আমরা দেখতে পাবো তো। আচ্ছা, মুক্তি যখন হবে তুমি এই কৃপা করে যেন আমাদের ওই গোবিন্দের হাতেই মুক্তি হয়। আমরা যেন মুক্তি হয়েই এই মায়ার কোনো জিনিস না দেখে সঙ্গে সঙ্গে সামনে শুধু গোবিন্দকে দেখে, আর কিছু কোনোদিন দেখব না। নারদ ঋষি বলছে ঠিক আছে, তাই হবে। গোবিন্দের হাতেই তোমাদের মুক্তি হবে, আর মুক্তি হওয়ার পরেই তোমরা আবার যেই জায়গায় তোমরা ছিলে সেই জায়গায় আবার চলে আসতে পারবে, এসে আবার যেই কার্য করতে সেই কার্য করতে পারবে। চাও বৃক্ষজনী হয়ে গেল। 1000 দিব্য বছর রাধে গোবিন্দ কিভাবে গাইছে জানো? জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, খালি রাধা গোবিন্দকেই ডাকছে। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, জয়
রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। जय राधे 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 जय जय राधे राधे राधे। जय राधे 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 जय जय राधे राधे राधे। राधे राधे गोविंद गोविंद राधे। राधे राधे गोविंद गोविंद राधे। गोविंद राधे। 100 दिव्य बছর আজকে পূর্ণ হয়েছে। আজকের দিনে যেই পূর্ণ হয়েছে ভগবান বলছে তোমাদের দিব্য বছর পূর্ণ হয়ে গেছে, তোমাদের পাপস্খলন হয়ে গেছে, শরীরে আর তোমাদের পাপ নাই, তোমরা মুক্তি পাবে। গোবিন্দের দিকে তাকিয়ে বলছে ঠাকুর আসবে না আমাদের কাছে? ওই দূর থেকে তুমি মুক্তি বললেও আমরা মুক্তি পেয়ে যাব, চাই না। ঠাকুর আসো, তোমার চরণ আমরা পাই, তোমার সামনে দেখি। নারদ ঋষি তো বলেছে মুক্তি হলেই তোমাকে সামনে দেখতে পাবো, আসো। গোবিন্দ তাই ওই ভক্তকে কৃপা করার জন্য ওই উদুখলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় দেখো। ভক্ত যদি একটু ভগবানকে ডাকে, ভগবান কত কষ্ট করে যাচ্ছে যেন। ওইটুকু ছোট গোপাল ওই উদুখলটাকে টেনে হাঁটতে পারছে না, অত শক্ত জিনিস, ছোট বাচ্চা তো হামাগুড়ি দিয়ে দিয়ে টানছে। ছোট ছোট ছেলেরা খেলার যারা সাথী ছিল তারা দেখছে গোপালকে, গোপাল টেনে টেনে নিয়ে যাচ্ছে উদুখলটাকে। উদুখলটা টানা হয়ে হয়ে যাচ্ছে গোপালের সঙ্গে। গিয়ে কি করলো, ওই অর্জুন গাছ দুটোর মাঝখান দিয়ে গোপাল ঢুকে গেল। কেন? অর্জুন গাছ দুটোকে চরণ দিতে হবে না? বাইরে দাঁড়িয়ে থাকলে কি করে চরণ পাবে? তাই অর্জুন গাছের ভেতর দিয়ে ঢুকে গেল, চরণটা যেই দিল তারা দুজনই মুক্তি পেয়ে গেল। আর মুক্তি পেলেই গোপাল আস্তে আস্তে করে যেই ওই অর্জুন গাছ থেকে একটু এগিয়ে গেছে, তখনই ওই উদুখলটা কি হয়েছে, ওই অর্জুন গাছে তেচড়া ভাবে লেগে গেছে, তেচড়া ভাবে লেগে গেছে। আর গোপাল বলছে তোমাদের মুক্তি আছে, তোমরা মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে গোপাল যেই একটা টান দিয়েছে, ওই অর্জুন গাছগুলো প্রকাণ্ড এক বজ্রপাতের মতো শব্দ করে হুড়মুড় করে মাটিতে পড়ে গেছে। আর মাটিতে পড়ে যেতেই তার থেকে ওই দুইজন দিব্য পুরুষ নলকুবর আর মণিগ্রীব তারা বেরিয়ে এসেছে। তাদের রূপ কেমন জানো? খুব সুন্দর দেখতে, অপূর্ব রূপ। তাদের দেহ থেকে জ্যোতি বেরোচ্ছে, গোবিন্দ স্পর্শ পেয়ে গেছে না? তাদের জ্যোতি যেই দেহ থেকে বেরোচ্ছে, তারা ওই জ্যোতির মান গোপালকে উদুখলে বাঁধা অবস্থায় গোপালকে দেখছে। আর তারা সেই গাইছিল জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, ভক্তদের সঙ্গে গাইছিল। জয় রাধা দামোদর, দয়া করো হে, জয় রাধা দয়া করো, উদুখলে বন্ধন। ওই তো তুমি, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, দয়া করো হে,
তারা এতক্ষণ ধরে ভগবানের এই দামোদরকে বেঁধে রেখে যে ভক্তরা জয়রাধা দামোদর গাইছিল না, তারা তো শুনছিল কানে। ভগবানকে গান গেয়ে যে সন্তুষ্ট করবে, কি গান, সঙ্গে সঙ্গে এই সুরটাই তার মনে এসে গেছে। ভগবান বাঁধা হয়ে আছে এখনো, আর ওই রূপ দর্শন করছে, বাঁধা অবস্থায় গোপালকে দর্শন করছে, আর তারা হাত জোর করে এই কথাই বলছে। তারা বলছে নম পরম কল্যাণ, নম পরম মঙ্গল, বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। প্রণাম করছে তারা। ঠাকুর ঠাকুর বিশ্বাস হচ্ছে না, আমরা যে মুক্ত হয়ে গেছি। ছোট ছোট বালক যারা ওই গোপালের খেলা দেখছিল, তারাও ওখানে বসে বসে খেলছিল, তারা দেখছে যে দিব্য পুরুষ দুজন এলো, এসে ভগবানকে প্রণাম করছে, তারা স্তব করছে, অনেক মন্ত্র দিয়ে স্তব করছে, আর চোখে জল দিয়ে তারা ভগবানের পা ধুয়ে দিচ্ছে। তাদের মস্তকে সোনার মুকুট গো, ওই মস্তকের মুকুট গোবিন্দের পায়ের কাছে রেখে গোবিন্দের চরণ ধরে তারা প্রণাম করছে। কে দেখছে? ওই ছোট ছোট শিশুরা যারা খেলছিল দেখছে। তারা বলছে আচ্ছা এরা তো সাধারণ মানুষ না, কোথা থেকে এলো, এত জ্যোতি কেন এদের দেহে? এইরকম যেই এরা চিন্তা করছে, সঙ্গে সঙ্গে ওই যে প্রচণ্ড বজ্রপাতের মতো যে এক আওয়াজ হয়েছিল, গাছগুলো উপড়ে পড়েছিল, সেই আওয়াজ শুনে নন্দ রাজা সহ সব ব্রজবাসীরা ছুটতে ছুটতে আসছে ওইখানে। কোনো বিপদ হলো কেন, বাজ পড়লো কেন? তারা ছুটতে ছুটতে ওই স্থানে এসে দেখছে ওই বড় দুটো গাছ ভেঙে হুড়মুড় করে পড়ে গেছে। আরে কারো কোনো ক্ষতি হয়নি তো? মহারাজ জিজ্ঞাসা করছে। আমাদের ব্রজগাপীদের কোনো বা ব্রজবাসীদের কোনো গায়ে পড়েনি তো? তাকিয়ে দেখছে না, গাছগুলো এমনিই পড়ে আছে। ওই গাছের সামনে দেখছে তার গোপাল তখন কি করছে, ওই উদুখলটা তো টানা হয়ে গেছে। কেমন লীলা দেখো গোবিন্দের। বাবাকে দেখে গোপাল তাড়াতাড়ি করে আবার ওই উদুখল সামনে টেনে, হাঁটতে পারছে না, হামাগুড়ি দিয়ে টানতে 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 দৌড়ে যাচ্ছে। বাবা দেখে আশ্চর্য, আহা দেখো ছেলেটা কিভাবে ছুটতে ছুটতে যাচ্ছে। বাবা এবার ভাবছে, আমি যদি যাই ওখানে, তাহলে গোপাল কি ভাববে? মা তো রেগেছিল, বাবাও বুঝি রেগে আছে, তাই আমাকে এইভাবে করে গম্ভীর হয়ে গেলে চলবে না। আমাকে সহাস্যবদনে যেতে হবে, যাতে গোপাল বোঝে বাবার কোনো রাগ নেই, বাবা আমাকে কোলে নিতে আসছে, তবে না গোপাল আসবে, নাহলে তো গোপাল দৌড়ে চলে যাবে ভয়ে। বাবা নন্দ মহারাজ এই হাসি মুখে যাবে, তার আগে বলছে আচ্ছা এই যে এই গাছ দুটোকে উপড়ে দিল কে? তখন ওই ছোট ছোট ছেলেরা যারা এই দৃশ্য দেখেছিল তারা বলছে, মহারাজ বলবো, তোমার গোপাল ওই যে দৌড়াচ্ছে যে ওই গোপাল, ওই উদুখল সমেত দড়ি সমেত বাঁধা অবস্থায় গাছের ফাঁক দিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ওই গাছ দুটো উপড়ে পড়ে গেল। আমরা দেখলাম ওই গাছ থেকে কি দিব্য জ্যোতিওয়ালা দুজন পুরুষ এলো, তারা গোপালের চরণ ধরে প্রণাম করলো। গোপাল বাধা অবস্থায় রয়েছে, তবুও চরণ ধরে তারা প্রণাম করলো, আর প্রণাম করে গোপালকে 4 বার প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করার পরে তারা উত্তর দিকে উড়ে উড়ে চলে গেল। আমরা দেখছি নিজেরা, ছোট ছেলেরা কত এরম হাবিজাবি কথা বলে না। আমি ছুটতে ছুটতে গেছিলাম, একটা লাফ দিলাম, কতটা উঠে গেলাম আকাশে, বেশ কিছুক্ষণ উড়েছিলাম, আবার নেমে গেলাম, এরকম বলে না ছোট ছোট ছেলেরা। মাগো তুমি জানো না, এক লাফ দিয়েছি ওই গাছের উপরে, আবার একটা লাফ দিয়ে নিচে চলে এসেছি। যাদের বাড়িতে ছোট ছোট ছেলে আছে তারা জানে, এরকম অনেক কথা ছোট ছেলেরা বলে। প্রজাপতি ধরতে ধরতে মাগো উড়ে চলে যাচ্ছিলাম, আবার তারপরে নিচে নেমে গেলাম।
নন্দ মহারাজ ভাবছে এইরকমই বোধহয় কোনো কথা এরা বলছে, ওই বাচ্চাদের যে আজগুবি কথা তাই হবে। নন্দ মহারাজ বিশ্বাস করল না, কিন্তু ঘটনা তো তাই। নন্দ মহারাজ দেখলো যশোদা এইভাবে করে বেঁধে রেখেছে, না করা সত্ত্বেও ছেলেটা দেখো কেমন ভয়ে দৌড়াচ্ছে, দৌড়ে যাচ্ছে, উদকালটাকে টেনে টেনে ছচ্ছর ছচ্ছর আওয়াজ হচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। নন্দ মহারাজ হো হো করে হেসে উঠল। নন্দ মহারাজ হেসে উঠল, আর হাসি দেখে গোপাল পেছনে তাকাচ্ছে, বাবা হাসছে কেন? নন্দ মহারাজ ডাকছে, আয় আয় আয়, আরে ওইভাবে যাচ্ছিস কেন? গোপাল তাকিয়ে এবার ভাবছে, বাবা বুঝি আমার উপরে রেখে নেই, তাহলে আমাকে আর ছুটতে হবে না। বাবা যেই সামনে গেছে, এতক্ষণ ভয়ে দৌড়াচ্ছিল, বাবা প্রহার করবে, আরো কত রকম না কি সমস্যা হতে পারে। বাবা যেই সামনে ডাকছে, গোপাল কি করছে গো বলতে পারেন? কি করবে ছোট ছেলে? বাবার ওই আদর দেখে গোপাল আবার কাঁদতে শুরু করেছে, ভ্যা ভ্যা করে, মা বেঁধে রেখেছে আমাকে, দেখো বাবা কত কষ্ট হচ্ছে। নন্দ মহারাজের চোখে জল, সত্যি তো, কতক্ষণ ধরে গোপাল তুই বাধা হয়ে আছিস। আমরাও জেদের বসে, গতকালকে যশোদা মায়ের জেদের মতো আমরাও জেদে বেঁধে রেখেছিলাম গোপালকে, সত্যি উচিত হয়নি, আর বাঁধবো না, তোর বড় কষ্ট হচ্ছে। নন্দ মহারাজ দেখছে যেখানে গোপালকে বেঁধে রেখেছিল, ওই কালো দেহের মধ্যে লাল হয়ে দড়িটা বসে আছে। নন্দ মহারাজ তাড়াতাড়ি বলছে, গোপাল তাড়াতাড়ি আমি খুলে দিচ্ছি, তোর কত কষ্ট হয়েছিল, তোর মা বুঝতে পারেনি, তোর মা জেদ করে তোকে বেঁধে ফেলেছে, আর বলছে আমার গোপাল থাকুক। আমি অনেক বলেছিলাম, শোনেনি গোপাল, হায় হায় তাড়াতাড়ি হায় খুলে দিচ্ছি। কোলে বসিয়ে বাবা গোপালের এই কোমরের বন্ধনটা আজকে খুলে দিল। গোপাল সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরলো, আর মা ওই আওয়াজ শুনে ছুটতে ছুটতে আসছে, এসে দেখছে যেই গোপাল বাবার কোলে রয়েছে, মা কি থাকতে পারে? মা ছুটে এসে বলছে, আমার গোপাল, আমার গোপাল।